আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকেই বিএসটিআই এই জব সার্কুলারটি খুঁজে থাকেন। তো যারা এই বিএসটিআই এর জব সার্কুলারটি খুঁজতেছেন, তো তাদের জন্য একটি খুশির সংবাদ। যেহেতু বিএসটিআই জব সার্কুলার প্রকাশ করেছে আজকে 30শে ডিসেম্বর। তো আমরা বিস্তারিত জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন এবং আপনার অন্যান্য বন্ধু বা ভাই বোন যা আপনজন বা আপনজন যে কেউ হতে পারে যাদের এরকম নিয়োগ দরকার তাদের কাছে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে তারা একটু উপকৃত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক। বিএসটিআই জব টোটাল ভ্যাকেন্সি, টোটাল পোস্ট ক্যাটাগরি 13টি, টোটাল ভ্যাকেন্সি 97। তো 13টি পদে 97 জন লোক নিয়োগ দেওয়া হবে। সরি, এখানে পোস্ট নেম এগুলো দেওয়া আছে। আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাই। তো আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু ডেট সম্পর্কে জেনে নেব। সরি, আমি কিছুদিন একটু অসুস্থ আছি, যার কারণে আমার ভয়েসটা খুবই বাজেভাবে শোনা যায়। তো যাই হোক, বিএসটিআই জব ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম। তো জব পাবলিশ ডেট 30 নভেম্বর 2024। আজকেই জব টাইটেলটি প্রকাশ পেয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 1 ডিসেম্বর 2024 অ্যাট 10 AM, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ সকাল 10টা থেকে আমরা আবেদন শুরু করতে পারবো। এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024 অ্যাট 5 PM, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিন 31 ডিসেম্বর বিকাল 5 ঘটিকার মধ্যে আমাদের আবেদন করতে হবে, অর্থাৎ 24 সালের মধ্যে। 25 সালে গেলে কিন্তু আর হবে না। তো আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে বিবরণটা দেখে আসি বা বিশ্লেষণ যা যা আছে একটু দেখি। তো আপনাদের কাছে আমার গভীরভাবে অনুরোধ, ভাই, ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাতে হয় আমার, বা অনেক খোঁজাখুঁজি করে তারপরে এই বিজ্ঞপ্তিগুলো আমার বের করতে হয়। সো এই কষ্টের ফলস্বরূপ যদি আপনারা একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করেন তাহলে খুবই উপকৃত হব। এবং আপনাদের স্বার্থের জন্যই, যাতে আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তি কষ্ট না করেই পেয়ে যান, তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যে কোনো বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে দেখি। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে দেখা ভুলবেন যাক। না। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, শিল্প মন্ত্রণালয়। তো এটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের আওতায়? শিল্প মন্ত্রণালয়। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, মানভবন 116 ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। তো এখানে বিভিন্ন ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার এগুলো দেওয়া আছে। তো এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, তো আমি এগুলো আর পড়লাম না। তো তারিখ, আবেদন প্রকাশের তারিখ 26 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি, সরি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, বয়সসীমা, নিয়োগ যোগ্যতা। 1 নম্বরে পরীক্ষক, পরীক্ষণ রসায়ন পরীক্ষণ, ইউইং, গ্রেড 9। তো এই পদটি হচ্ছে একটা নবম গ্রেডের পদ। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদের সংখ্যা 14টি। বয়সসীমা 32 বছর সর্বোচ্চ। এখানে সর্বোচ্চ 32 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং নিয়োগ যোগ্যতা, দেখুন এখানে কি কি যোগ্যতা চেয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি বিষয়ে 1 শ্রেণী মানে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ 2য় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার
ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমূহ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। তো আপনার এখানে যে কোনো শিক্ষা বছরের রেজাল্টে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, তো এটা বিবেচনায় রাখবেন। 2 নম্বরে পরীক্ষক পরীক্ষণ ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন পরীক্ষণ ইউইং গ্রেড 9। তো এটাও কিন্তু একটা নবম গ্রেডের পদ। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এখানে শূন্য পদ সংখ্যা 9টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। তো এটাও কিন্তু একই রকম যোগ্যতা চেয়েছে। 3 নম্বরে পরীক্ষণ মান কৃষি ও খাদ্যমান ইউইং গ্রেড 9। এটা নবম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদ সংখ্যা 1টি। সর্বোচ্চ 32 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো নিয়োগযোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোলজি, কৃষি, ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমূহ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 4 নম্বরে পরীক্ষক মান রসায়ন মান ইউইং গ্রেড 9। তো এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদ সংখ্যা 2টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোলজি, ফার্মেসি, কৃষি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 5 নম্বরে পরীক্ষক মান ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরি মান ইউইং গ্রেড 9। বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা, 53,060 টাকা। শূন্য পদ সংখ্যা 1টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ-তে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 6 নম্বরে পরীক্ষণ পুরকৌশল পদার্থ পরীক্ষণ ইউইং গ্রেড 9। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদ সংখ্যা 5টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। নিয়োগ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা সিভিল, মেকানিক্যাল, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 7 নম্বরে পরীক্ষণ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ ইউইং গ্রেড 9। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য পদ সংখ্যা 3টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর।
নিয়োগযোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এ প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 8 নম্বরে পরীক্ষক পরীক্ষণ টেক্সটাইল পদার্থ পরীক্ষণ ইউএং গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্যপদ সংখ্যা 3টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। নিয়োগযোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 9 নম্বরে ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস সিএমইউএং গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্যপদ সংখ্যা 23টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ম্যাথমেটিক্স, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, এগ্রি কেমিস্ট্রি, কৃষি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিজিক্স, অ্যাপ্লাই ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এ প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, মেটালার্জিক্যাল, টেক্সটাইল, ফুড ইঞ্জিনিয়ারিং, গ্লাস অ্যান্ড সেরামিক ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 10 নম্বরে পরিদর্শক মেট্রোলজি ইউইং গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্যপদ সংখ্যা 28টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 11 নম্বরে পরীক্ষা মেট্রোলজি উইং গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্যপদ সংখ্যা 1টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। কোনো নিয়োগযোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ-তে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, কেমিক্যাল, বস্তু ও ধাতব কৌশল ও মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 12 নম্বরে পরীক্ষক রসায়ন মেট্রোলজি ইউইং উইং গ্রেড 9, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্যপদ সংখ্যা 6টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, এগ্রি কেমিস্ট্রি এ স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। 13 নম্বরে পরিসংখ্যানবিদ প্রশাসন উইং গ্রেড 10, তো এটা 10ম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। শূন্যপদের সংখ্যা 1টি। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। নিয়োগযোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য নয়। সর্বমোট 97 জন। তো সর্বমোট 97 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
তো এখানে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, তো আমরা একটু এটা বিশেষভাবে মনোযোগ দিয়ে শুনি বা দেখি। 1 নম্বরে আবেদন আগ্রহী প্রার্থীগণকে http://bsti.tiltok.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে হবে। 1. অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় 1/12/2024 অর্থাৎ 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময় 31 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা। তো 31 ডিসেম্বর বিকাল 5 ঘটিকার মধ্যেই আমরা আবেদন করতে পারবো। এরপরে কিন্তু 5টা 1 মিনিটে আমরা আবেদন করতে গেলে কিন্তু আবেদন করতে পারবো না। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় শর্তাদি বিএসটিআই এর ওয়েবসাইট www.bsti.gov.bd। তো এখানে কিন্তু সবগুলোই ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা, এবং http://bstI.teletalk.com.bd অথবা কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। তো আমি এখানে আপনাদেরকে একটু জুম করে দেখাই যাতে আপনারা কিউআর স্ক্যানটা নিতে পারেন। এখানে প্রথম যে কিউআর কোডটা আছে এটা হচ্ছে বিএসটিআই এর ওয়েবসাইটে প্রবেশের কিউআর কোড। তো আপনারা চাইলে এখান থেকে স্ক্যান করে নিতে পারেন, সমস্যা হবে না মেবি। আর এই 2 নম্বরের এটা হচ্ছে আপনার জব পোর্টালের টেলিটক জব পোর্টালের কিউআর কোড। এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন এটাই। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তিতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি যে এই নিয়োগগুলো দিচ্ছি শুধু নিয়োগগুলোতে আবেদন করুন, যারা আবেদন করবেন আবেদন করুন, এবং কিছুদিন পরে আমি আপনাদের এই জব প্রিপারেশন বিষয়ে ভিডিও দিব। তো আশা করি আপনাদের উপকার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।